উল্টো রথ হয়ে গেল মানেই কি পুরীতে সমস্ত রথযাত্রার নিয়মকানুন শেষ হয়ে গেল? একদমই না। জানেন বন্ধুরা, আমাদের অন্যান্য জায়গায় যেমন উল্টো রথ হয়ে যাওয়া মানে রথযাত্রা শেষ হয়ে যায়, কিন্তু শ্রীমন্দিরে অর্থাৎ শ্রীক্ষেত্রে কিন্তু এই নিয়মটা হয় না। ওখানে পুরীধামে উল্টো রথের পরে অনেক রিচুয়ালস থাকে, আর সেই রিচুয়ালসের মধ্যে আজ হলো শয়ন একাদশী, আর আজকের মধ্যে প্রভুকে অনেক সোনার বেশে সাজানো হবে। তবে জানেন, এই সোনা বেশের মধ্যে দিয়ে একটা ছোট্ট ইতিহাস আছে। চলুন আজকে একটু ছোট্ট ইতিহাসটুকু জানি, কেন প্রভুর এই সোনা বেশ করানো হয়। 1960 সালে গজপতি রাজা কপিলচন্দ্র দেব দক্ষিণ ভারতের বিজয়নগরে যুদ্ধ লাভ করেন এবং দাক্ষিণাত্যের একাধিক জায়গায় তিনি যুদ্ধে জয়লাভ করে বিজয়ী হন। এবং বিজয়ী হওয়ার পরে তিনি যে বিপুল পরিমাণে সোনাদানা রত্ন পান, সেগুলো তিনি তার রাজ্যে মানে রাজসভায় কাজে না লাগিয়ে তিনি শ্রীক্ষেত্রে পুরী মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার উদ্দেশ্যে তিনি ওগুলো সমস্ত কিছু দান করেন। এবং এই যে 1460 সালের পর থেকে গজপতি দেবের আমল থেকেই শুরু হয় জগন্নাথ দেবের সোনাবেশ। জগন্নাথ দেবকে সুন্দর করে সাজানো এই কপিলচন্দ্র দেবের আমল থেকেই শুরু হয়। জগন্নাথ দেবের সোনার হাত, পা সমস্ত কিছু লাগানো থাকে আজকের দিনে। জগন্নাথ দেব চতুর্ভুজা হন আজকের দিনে দাঁড়িয়ে। তবে কথিত আছে যে আজকের দিনে প্রভুকে এই সোনা বেশে দেখা মানে অনেক সৌভাগ্য, অনেক পুণ্য লাভ করা যায়, অনেক পাপ ক্ষয় হয়। তবে আজকের দিনে প্রভুদের দর্শন করা অনেক ভাগ্যের ব্যাপার। চলুন সবাই মিলে একসাথে বলি জয় জগন্নাথ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন।